জয় গুরু, সুপ্রভাত, হরি ওম। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশবাণী, ত্রয়োবিংশ খণ্ড। সত্যের সাধনা। কলিযুগে সত্যের সাধনা কি সম্ভব? সত্যের সাধনা সর্বযুগেই সম্ভব এবং সর্বযুগেই সমান আদরণীয়। সিদ্ধিলাভ কে কতদিনে কিভাবে করবেন তা অবশ্য সাধকের নিজের যোগ্যতা, চেষ্টা, উদ্যমের গভীরতা এবং সাধনের ধৈর্য ও দৃঢ়তা প্রভৃতির ওপরে নির্ভর করে। তবে একথা অস্বীকার করার উপায় নেই যে প্রতিবেশ প্রভাব অনুকূল না হলে নিতান্ত সত্যাশ্রয়ী লোককেও অসত্যাচরণ বা অসত্য ভাষণ করতে হয়। দলাদলির মোহে পড়ে অনেক সময় অনেক ঋষিতুল্য ব্যক্তিও সঙ্গীদের হাতে রাখবার প্রয়োজনে নির্লজ্জ মিথ্যাকে মাসের পর মাস, বৎসরের পর বৎসর প্রশ্রয় দিয়ে থাকেন। এরকমটি সর্বদাই দেখা যায়, কিন্তু তার জন্য সত্যের প্রতি আদর্শবাদিতার গৌরব কমে না। গৌরব কমে তথাকথিত সত্য সাধকের। এমন সংকটও আছে যাতে পড়লে সত্যবাদীকেও জেনে শুনে মিথ্যা কথা বলতে হয়। ডাকাতেরা ধর্ষণের উদ্দেশ্যে একটি মেয়েকে খুঁজে বেড়াচ্ছে। মেয়েটি তোমার জানা জায়গাতেই আছে, কাছেই আছে। ডাকাতরা জিজ্ঞাসা করল, মেয়েটি কোথায় গেল? যদি তারা মেয়েটিকে ধরতে পারে তবে তার সর্বনাশ করবে, এটা তুমি বুঝতে পারছ, তবু তুমি সত্য কথা বলবে। এই জাতীয় বিচার সংকটে দুটি ক্ষতির মধ্যে স্থলে কোন সংকটটা বড় তার বিচার সুস্থ মস্তিষ্কে করে দেখতে হবে। একবার মিথ্যা বললে পরে আরও শতবার তোমার মিথ্যা ভাষণের অভ্যাস এসে যাবে। এই জন্য মিথ্যা ভাষণকে প্রথম থেকেই দমন করা প্রয়োজন। কিন্তু একটি নারীর সতীত্ব গেলে তাকে তুমি আর সতীত্ব বা কুমারিত্ব ফিরিয়ে দিতে পারছ না বলে তার পরম কল্যাণ কামনায় মিথ্যা বলতে তুমি বাধ্য হচ্ছ। এটা কম কথা নয়। ঈশ্বরের কাছে নিয়ত প্রার্থনা করো, হে প্রভু, এমন সংকটে আমাকে কদাচ ফেলো না, যেরূপ সংকটে পড়লে দায়ে পড়ে মিথ্যা কথা বলে কারো প্রাণ, কারো মান, কারো বা ইজ্জত রক্ষা করতে হয়। ডাকাতেরা তোমাকে হত্যা করবে, এই ভয়ে যদি তুমি সত্য কথা বলো তবে তো তুমি জগতের সবচেয়ে বড় ভণ্ড বা বড় কাপুরুষ। এমন কাজ হাজার মিথ্যা কথা বলার চেয়েও নিকৃষ্ট এবং আপত্তিজনক। হরি ওম।